ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয়ের ট্রিক শেখাবো, কিভাবে সহজেই তোমরা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো নির্ণয় করতে পারবে। তো এই যে হাতের 5টা আঙ্গুল দেখতেছো, এই আঙ্গুলের মাধ্যমে কিন্তু আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে পারি। তো দেখো আমরা এই বৃদ্ধাঙ্গুলিকে 0 ডিগ্রি ধরবো, এই আঙ্গুলকে আমরা ধরবো 30 ডিগ্রি, এই আঙ্গুলকে আমরা 45 ডিগ্রি ধরবো, আর এই আঙ্গুলকে 60 ডিগ্রি ধরবো, আর এই আঙ্গুলকে 90 ডিগ্রি ধরবো। এখন দেখো যখন আমরা সাইনের মান বের করব তখন কিন্তু আমরা এই দিকে বিবেচনা করব, এই দিকের আঙ্গুল সংখ্যা বিবেচনা করব, আর যখন কজের মান বের করব তখন আমরা এই দিকের আঙ্গুল সংখ্যা বের করব, এদিককার আঙ্গুল সংখ্যা বিবেচনা করব। এখন দেখো সাইন 0 ডিগ্রির আমরা মান বের করব। 0 আমরা এই আঙ্গুলকে ধরছি, দেখো আমরা এই আঙ্গুলকে 0 ডিগ্রি ধরছি। তো 0 ডিগ্রি ধরলে আমার এই আঙ্গুলের এই দিকে দেখো তো কয়টা আঙ্গুল আছে, যেহেতু সাইন বলছি, সাইনের ক্ষেত্রে আমার এদিককার আঙ্গুল ধরতে হবে। তো এদিকে আমার আর কোনো আঙ্গুল নেই। তো মূল যে ব্যাপারটা, সাইন বা কজের মান বের করতে হলে মূল যে জিনিসটা সেটা হলো √2 লিখবো, কিন্তু √2 সবগুলোর ক্ষেত্রে আমরা √2 লিখবো। যেহেতু সাইন 0 ডিগ্রির মান বের করতেছি, দেখো 0 ডিগ্রি ধরছি, আমার বৃদ্ধা আঙ্গুলিকে 0 ডিগ্রি ধরছি। এখন দেখো বৃদ্ধা আঙ্গুলি যেহেতু সাইনের ক্ষেত্রে বের করব তখন আমরা এই দিককার আঙ্গুল, দেখো বৃদ্ধা আঙ্গুলের এই পাশে কোনো আঙ্গুল নেই, সুতরাং আমরা এখানে 0 দিব। √0 মানে 0, দেখো √0 মানে 0, 0কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসে 0, তার মানে সাইন 0 ডিগ্রির মান 0। এখন যদি আমরা কজ 0 ডিগ্রির মান বের করি, এখন দেখো কজ 0 ডিগ্রির মান যদি আমরা বের করি তাহলে আমরা কজ 0 ডিগ্রির মান বের করব। তো আমরা 0 ডিগ্রিকে আমরা এই বৃদ্ধা আঙ্গুলিকে 0 ধরছি যে 0 ডিগ্রি। তো এখন সাইনের ক্ষেত্রে এদিক ধরছিলাম, কজের ক্ষেত্রে দেখো কজের ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে এদিককার আঙ্গুল সংখ্যা বিবেচনা করব। আমার এদিকে আঙ্গুল আছে, আর যেহেতু এটা 0 ডিগ্রি তাহলে এদিকে আঙ্গুল আছে 1 2 3 4, তার মানে আমরা এখানে 4 দিব। 4কে রুট করি তাহলে আসে 2 আর 2 কেটে গেলে থাকে হচ্ছে 1। দেখো তার মানে কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1। এরপরে দেখো আমরা সাইন 30 ডিগ্রির মান বের করব। 30 ডিগ্রি আমরা ধরছি এই আঙ্গুলকে, দেখো এই আঙ্গুলকে আমরা 30 ডিগ্রি ধরছি। এখন দেখো সাইনের ক্ষেত্রে আমরা বলছি এই দিককার আঙ্গুল নিব, তাহলে এদিকে আছে আঙ্গুল আছে মাত্র একটা, তার মানে আমরা 1 লিখবো এখানে। যদি 1 লিখি তাহলে দেখো √1 সমান আমরা জানি 1, √1 সমান জানি 1, আর আছে 2, তার মানে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখন দেখো কজ 30 ডিগ্রির আমরা মান বের করব। 30 ডিগ্রি মানের ক্ষেত্রে আমরা এই আঙ্গুল ধরছি, তার মানে কজের ক্ষেত্রে আমরা বলছি ওই পাশের আঙ্গুল বিবেচনা করব, এই দিককার। তো এদিকে আমার আঙ্গুল আছে দেখো 1 2 3, তার মানে আমরা 3 লিখবো। তাহলে তার মানে কি কজ 30 ডিগ্রির মান √3/2। দেখো কত অনায়াসে সুন্দরভাবে বের করা যায়। এবার আসো আমরা সাইন 45 ডিগ্রির মান বের করব। 45 ডিগ্রি আমরা এই আঙ্গুলটারে ধরেছি, তো এই আঙ্গুলটারে 45 ডিগ্রি ধরেছি। তো সাইনের ক্ষেত্রে এই পাশে আঙ্গুল আছে কয়টা, আমরা সাইনের ক্ষেত্রে এইদিকে বিবেচনা করছিলাম, তার মানে এই পাশে আঙ্গুল আছে 1 2, তার মানে 2টা আঙ্গুল আছে। এখন দেখো যে ব্যাপারটা থাকে, এবার কজের ক্ষেত্রে দেখো কজের ক্ষেত্রে এই পাশে আঙ্গুল আছে আমার 2টা, তার মানে আমরা এখানে 2 দিব। এখন দেখো আমরা জানি সেটা হলো যে √2 আর একটা 2 সমান আমরা 2টা √2 লিখতে পারি, তার মানে √2 কাটা আসে হচ্ছে 1/√2। এটার ক্ষেত্রেও দেখো একটা 2 সমান 2টা √2 লিখতে পারি, তাহলে √2 কাটা আসে হচ্ছে 1/√2। দেখো আমরা বের করেছিলাম হচ্ছে 45 ডিগ্রি, দেখো এই পাশের আঙ্গুলও সমান এই পাশের আঙ্গুলও সমান, সুতরাং মানও এসেছে সাইন 45 ডিগ্রির মান 1/√2, কজ 45 ডিগ্রির মান এসেছে 1/√2। এখন আসো আমরা সাইন 60 ডিগ্রি এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। দেখো সাইনের ক্ষেত্রে আমরা এই পাশের আঙ্গুল বিবেচনা করব, তাহলে 60 ডিগ্রি এটা, এই পাশে আঙ্গুল আছে 1 2 3, তার মানে সাইনের ক্ষেত্রে এই পাশে 3টা আঙ্গুল আছে, তাহলে 3 হবে। তার মানে সাইন 60 ডিগ্রি মান √3/2। এবার কজ 60 ডিগ্রি মান বের করব। দেখো সেটা হলো আমার এটা হলো 60 ডিগ্রি, তাহলে কজের ক্ষেত্রে আমরা ওই পাশের আঙ্গুল বিবেচনা করব, ওই পাশে আঙ্গুল আছে একটা, তার মানে আমরা 1 দিব। √1 সমান আমরা জানি 1/2। দেখো কত সুন্দরভাবে আমরা সাইন আর কজের 60 ডিগ্রির মান পেয়েছি। এখন আসো আমরা সাইন এবং কজের 90 ডিগ্রির মান বের করব। তো 90 ডিগ্রির মান বের করব। দেখো এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে
90 ডিগ্রি। 90 ডিগ্রির ক্ষেত্রে দেখো আমার 90 ডিগ্রির ক্ষেত্রে এই পাশে কোনো, আমরা যদি সাইনের বের করি তাহলে আমরা এই পাশের আঙ্গুল নেব, তাহলে এটা 90 ডিগ্রি, এটা বাদ, তাহলে এই পাশে আঙ্গুল আছে 1 2 3 4, তার মানে লিখবো 4। দেখো √4 মানে হচ্ছে 2, তাহলে 2 আর 2 কেটে গেলে হয় 1, তার মানে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এখন দেখো কজ 90 ডিগ্রির মান বের করব। 90 ডিগ্রি বলতে এইটা বোঝায়, তো আমরা 90 ডিগ্রি বলতে এই কনিষ্ঠ আঙ্গুলই ধরেছি, তো তাহলে এই পাশে কিন্তু আর কোনো আঙ্গুল নাই, যেহেতু এই পাশে আঙ্গুল নাই তার মানে আঙ্গুলের সংখ্যা 0, তাহলে √0 মানে 0, আর 0কে 2 দ্বারা ভাগ করলে হয় 0। দেখো আমরা খুব সহজেই সাইন আর কজের মান বের করে ফেলেছি। দেখো সাইন আর কজের সাথে সেক আর কোসেকের কিছু একটা সম্পর্ক আছে, যেমন আমরা সাইন থিটা সমান জানি 1/কোসেক থিটা, তার মানে আমরা দেখো সূত্র জানি, সেটা হলো কোসেক থিটা সমান 1/সাইন থিটা। তার মানে আমরা এই সাইনের যে মানগুলো পেয়েছি সেটারে যদি আমরা উল্টাই দিই তাহলেই কিন্তু আমরা কোসেকের মান পাবো। তার মানে উল্টাই দিই বলতে এর নিচে 0 নিচে কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1 উপরে গেল আর 0 নিচে গেল, তাহলে আমরা জানি কিন্তু কোনো কিছু ভাগ 0 সমান হচ্ছে অসংজ্ঞায়িত। তার মানে এটা যদি উল্টাই দিই, এর নিচে 1 ছিল, 1 উপরে উঠবে, 0 নিচে আসবে, তাহলে 1/0 মানে অসংজ্ঞায়িত। এবার দেখো আমি যদি এটা উল্টাই দিই তাহলে 2 উপরে উঠবে, 1 নিচে আসবে, যেহেতু আমরা কোসেক সমান জানি 1/সাইন, সুতরাং আমরা সাইনের যে 30 ডিগ্রির মান পেয়েছি এটা যদি উল্টাই দিই তাহলে কোসেক 30 ডিগ্রির মান পাবো। 2 উপরে উঠবে, 1 নিচে নামবে, তার মানে আসে হচ্ছে 2। এটারও যদি উল্টাই দিই তাহলে √2 উপরে, 1 নিচে, 1 লিখলেও হয়, না লিখলেও হয় √2। এটার উপরে উল্টাই দিলে 2টা উপরে উঠবে, √3টা নিচে নামবে, 2/√3। এটারও যদি উল্টাই দিই তাহলে 1কে উল্টালে 1ই থাকে, লবকে হরে, হরকে লবে নিলে। এবার দেখো আমরা কজের সাথে আমরা একটা সম্পর্ক জানি, সেটা হলো সেক থিটা সমান 1/কস থিটা। দেখো সেক থিটা সমান 1/কস থিটা, তার মানে এটার উল্টাই দিলে আমরা সেকের মান পাবো, তাহলে এটার উল্টাইলে হয় 1। এটারও যদি উল্টাও 2 উপরে উঠবে, √3 নিচে আসবে, তার মানে 2/√3। এটার যদি উল্টাও তাহলে √2 উপরে যাবে, 1 নিচে আসবে, তাহলে √2। এটার ক্ষেত্রে আসবে 2, আর এটার ক্ষেত্রে 0, 1 উপরে যাবে আর নিচে আসবে 0। কোনো কিছু ভাগ 0 সমান অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এখন দেখো আমরা ট্যানের মান বের করব। আমরা ট্যান সমান জানি sin/cos। এখন দেখো আমরা ট্যান থিটা সমান আমরা জানি sin থিটা ভাগ cos থিটা, cos থিটা। এখন দেখো ট্যান থিটা সমান sin থিটা ভাগ cos থিটা, তার মানে 0কে যদি 1 দিয়ে ভাগ দিই তাহলে 0 ভাগ কোনো, দেখো 0কে 1 দিয়ে ভাগ দিলে হয় 0, এইটা ভাগ যদি এটা করি তাহলে আসে 1/√3। এইটা ভাগ যদি এটা করি তাহলে কেটে যায়, কেটে গেলে হয় 1। দেখো এইটা ভাগ এইটা, তাহলে আসে √3। এইটা ভাগ যদি এটা করি তাহলে আসে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। দেখো আমরা কট সমান একটা জানি, কট থিটা সমান কস থিটা ভাগ সাইন থিটা। দেখো আমরা জানি, তো আমরা cos থিটা সমান আমরা জানি cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। অথবা তোমরা আরো সহজভাবে করতে পারো, এই মানটা এখানে দিতে পারো, এই মানটা এখানে দিতে পারো, এই মানটা এখানে, এই মানটা এখানে, এই মানটা এখানে, এইভাবেও তুমি বের করতে পারো। তো আমরা ওইভাবে দিই, যদি এই সম্পর্ক ব্যবহার করে বের করতে পারো। আবার ট্যানের সাথে সম্পর্ক আমরা জানি cot থিটা সমান 1/tan থিটা, ওই সম্পর্ক দিয়েও বের করতে পারো। তবে এইটা আরো সহজ, এইটা এখানে লিখো অসংজ্ঞায়িত। দেখো অসংজ্ঞায়িত লিখলাম। এখন এবার এইটা এখানে লিখো √3, এবার এইটা এখানে লিখো, এইটা এখানে লিখো 1/√3, আর এইটা 0 লিখো, তাহলেই দেখো হয়ে গেছে। তবে সবচেয়ে বড় কথা তুমি
হাতের আঙ্গুল দিয়েই তুমি বের করতে পারবে। তবে আমরা তো সাইন আর কজের ক্ষেত্রে বের করে দিয়েছি। তুমি যদি সেক বলে, সেক যদি 30 ডিগ্রি বলে, তাহলে তুমি সেক সমান কি জানি আমরা, বলো তো 1/cos। তার মানে cos 30 ডিগ্রির মান বের করে তুমি 1 করে দাও, সেক্ষেত্রেও তোমার হবে। তুমি যেভাবে মনে করো সেভাবেই তুমি ছকটা মনে রাখতে পারো, তবে হাতের আঙ্গুল দিয়ে ভালো হবে এটা বলবো। আর যে ব্যাপারটা থাকে সেটা হলো যে এই মানগুলা হাতের আঙ্গুল দিয়ে মনে রাখার চেয়ে সবচেয়ে ভালো হয় যদি তুমি নিজে মুখস্থ রাখতে পারো, কারণ মানগুলা সব ক্ষেত্রে কাজে লাগে। বিশেষ করে তোমার ক্লাস 9 থেকে শুরু করে একেবারে তোমার বিসিএস পরীক্ষা পর্যন্ত সব ক্ষেত্রেই এই মানগুলা তোমার প্রয়োজন লাগে, বিশেষ করে গণিতের ক্ষেত্রে, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ সব ক্ষেত্রেই প্রয়োজন লাগে। আর যে ব্যাপারটা বলবো, যদি তোমাদের এই ভিডিও লেসনটা দেখে তোমাদের উপকারে আসে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।